আপনার স্মার্টফোনে হয়তো সেরা ক্যামেরাটি রয়েছে, বাট তারপরও আপনি সবচেয়ে দারুণ ছবিটি তুলতে পারছেন না। ওদিকে আপনার বন্ধু কম দামে একটা স্মার্টফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিলে পরেই 1-2,000 লাইক পড়ে যায়। কিভাবে পড়ে যায়? তার ছবিগুলো এত কি করে সুন্দর হয়? কারণ সে ছবিটা তোলার পরে একটু এডিটিং করে নিয়েছে। এই যে আমরা যে ভিডিও শ্যুটগুলো করি, এগুলো যদি জাস্ট শ্যুট করেই আপলোড করে দিই তাহলে কিন্তু আপনাদের এত ভালো লাগতো না। কালার টালার ঠিক নেই। আমরা যখন এগুলোকে এডিট করি তারপরে এটা তো চকচকে ঝকঝকে হয়, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। সো আপনারা যখন ছবি তুলবেন সেটাকে যদি একটু এডিট করেন, একটা প্রফেশনাল লুকসে নিয়ে আসা সম্ভব। কারণ আপনি ছবিটা যে স্থানে তুলছেন সেখানে লাইটিংটা হয়তো ঠিক ছিল না, এটাই স্বাভাবিক, এটাই হতে পারে। সুতরাং আজকের ভিডিওতে আমরা 5টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, যেগুলো দিয়ে কিনা আপনি খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন। এবং আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, প্রফেশনালি ফটো এডিটিং করতে চাইলে স্মার্টফোন দিয়ে এই অ্যাপসগুলোই দরকার। এর মধ্যে কয়েকটা নাম আপনারা অবশ্যই জানেন, আবার কয়েকটা একেবারে নতুন রয়েছে যার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানতেন না। তো চলুন শুরু করছি। পুরো ভিডিওটি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখছি, আজকের ভিডিওটা মোটেই কিন্তু কোনো টিউটোরিয়াল টাইপের কিছু না। আমি জাস্ট এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, একটু ইন্টারফেসটা পরিচয় করে দেবো, এটুকুই। প্রথমে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলছি তার নাম হলো ফটো রুম। ফটো রুমের মেইন কাজটাই হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা অনেকেই চাই আমার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নতুন কিছু সেখানে অ্যাড করব, অথবা আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলা হয়ে যাবে, আই মিন ডিএসএলআর ক্যামেরার মতো একটা লুকস দেবে, অর্থাৎ বোকে ইফেক্ট থাকবে, এমন কিছু আমরা চাই। তো সেই কারণে আপনারা ফটো রুম এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র এটুকুই না, এখানে আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র রয়েছে। যেমন ধরুন আপনি এই যে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চান, সো এইটা দিয়ে খুব ইন্টারেস্টিংলি এরকম কিছু করা সম্ভব। পাশাপাশি আপনি যদি কোনো একটা বিজনেস থাকে অথবা প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, ধরুন আপনার একটা অনলাইনে পেজ রয়েছে, এবারে আপনি কি বলবো, এই লাইটটাই ধরুন সেল করবেন, রাইট? সো এই লাইটটার একটা ছবি তুলে আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করে কিন্তু সেটা আপলোড করতে পারেন। যেমন ধরুন আপনি এটাতে 30% ডিসকাউন্ট দেবেন, তো সেরকম কিছু প্রি মেকিং বা বিল্ট ইন থিম আপনি পেয়ে যাবেন খুব সহজেই এডিট করার জন্য। এবং আমার কাছে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি ছবির কোয়ালিটিকে ধরে রাখতে পারে। প্রায় ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হোক বা যে কোনো কাজ করতে গেলে তারপরে আর কোয়ালিটি ততটা থাকে না, বাট এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি সেটা মোটামুটি ভালো পেয়েছি। কিন্তু একটা ইস্যু আছে, এই অ্যাপ্লিকেশনটাতে ওয়াটারমার্ক রয়েছে, বেশ কিছু জায়গায় ফ্রি, বেশ কিছু জায়গায় ওয়াটারমার্ক রয়েছে, মানে বেশ কিছু ফিল্টার টিল্টার আছে, এগুলো ইউজ করতে গেলে আপনাকে ওয়াটারমার্ক দিয়ে দেবে। সো এইটা তুলতে গেলে আবার টাকা পয়সা দিয়ে করতে হয়। বাট যতটুকু ফ্রি আছে আমার মনে হয় এটা দিয়ে কাজ করা যায়। আবার আপনি এমনটাও করতে পারেন, এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে অন্য আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে আবার পুনরায় এডিট করতে পারেন। সো ট্রাই করে দেখতে পারেন, বাট পার্সোনালি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। পরবর্তী অ্যাপ্লিকেশনটা খুবই জনপ্রিয় এবং হয়তো আপনারা অনেকেই ব্যবহার করছেন। কে ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তা হলো লাইটরুম। লাইটরুম অ্যাপ্লিকেশনটা মানে সুপার লেভেলের জনপ্রিয়, শুধু অ্যান্ড্রয়েডের জন্য না। আপনারা জানেন আমরা কম্পিউটারে এটা ব্যবহার করে থাকি, বিশেষ করে যারা ফটো নিয়ে কাজ করে অর্থাৎ ফটোগ্রাফার, তাদের তো এটা লাগবেই। আপনি যদি কালার গ্রেডিং করতে চান, কালার কারেকশন করতে চান, দেন এটার বিকল্প আর কিছু নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই অ্যাপ্লিকেশনটাও ফটোর কোয়ালিটি একদমই ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে। লাইটরুমের মেইন কাজেই হলো ছবির কালার কারেকশন করা। আমরা যখন কোনো একটা ছবি তুলি মোবাইল ফোন দিয়ে, সেটার কালার হয়তো আমরা মানে একদম অটোমোডে অতটা ভালো পাই না। অনেক সময় দেখবেন শ্যাডো ডিটেলস ততটা ভালো থাকে না, আবার কখনো হয়তো এক্সপোজার বেশি হয়ে যায়, যে কারণে ছবিটা ততটা ভালো লাগে না। স্কিন টোনের বিষয় থাকতে পারে, স্কিনে টুকটাক স্পট থাকতে পারে। সো এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করার জন্য আপনি লাইটরুম ব্যবহার করতে পারেন। অ্যাডোব লাইটরুম এটা কিন্তু খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন এবং এইটা নিয়ে মনে হয় না বিস্তারিত কিছু বলার রয়েছে। এইটার কাজটা আপনারা নিজেরা আশা করছি খুব ভালোভাবেই পারবেন। তারপরেও যদি এই অ্যাপ্লিকেশন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে বা আপনাদের মনে হয় যে না টিউটোরিয়াল দেখা দরকার, আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। বিভিন্ন ভাষায় বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, দেখে নিলেই হয়। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, মাঝে মাঝে একটু মনে করিয়ে দিতে হয়, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে যায় একটু লাইক করে দিবেন। লাইক করলে হয় কি আমাদের উৎসাহগুলো বাড়ে, পাশাপাশি আপনাদের কমেন্টস পেলেও ভালো লাগে। আর ভুল করলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী অ্যাপ্লিকেশন এবং খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন, আর তা হলো PICSART। আমি পার্সোনালি এটা ব্যবহার করি এবং এভরিডেই বলা যায় ব্যবহার হয়। বিশেষ করে যখন কিনা আমি ঢাকার বাইরে থাকি, তখন আমি যে থাম্বনেলগুলো তৈরি করি সবই বলা যায় PICSART আর আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দিয়ে তৈরি করে থাকি, সেটার ব্যাপারে আমি অবশ্যই বলবো। তো এই PICSART অ্যাপ্লিকেশনটা হলো এমন একটা অ্যাপ্লিকেশন, বলা যায় অ্যান্ড্রয়েডের জন্য একদম ফুল ফিচার একটি অ্যাপ্লিকেশন। এখানে আপনি মোটামুটি সব কিছু পেয়ে যাবেন এবং প্রফেশনালিও মোটামুটি কাজ করা সম্ভব। কিন্তু PICSART একটা সমস্যা আছে, সেটা হলো পিকচার কোয়ালিটি কিছুটা ডিক্রিজ করে, কিছুটা লো বানিয়ে ফেলে। অর্থাৎ মেইন ফাইলটা যেমন থাকে এডিটের পরে ততটা ভালো থাকে না, এটাই হলো এর মেইন প্রবলেম। বাট PICSART দিয়ে আপনি মাল্টি লেয়ার ব্যবহার করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। স্টিকার রয়েছে, আপনার পছন্দের যে কোনো স্টিকার, যখন কিনা আপনি কোনো কিছু একটা এডিট করছেন, আপনার প্রয়োজন এরকম টাইপের একটা স্টিকার, জাস্ট সার্চ করলেই হবে। যেমন আমরা দেখুন এখানে ইউটিউব সার্চ করলাম, ইউটিউবের লোগো চলে আসছে। সো
এইটা হলো মানে সহজ একটা বিষয়, আপনাকে আলাদা করে আর লোগোটাকে কালেক্ট করতে হচ্ছে না, আলাদা করে কোনো স্টিকার কালেক্ট করতে হচ্ছে, সরাসরি এখানে সার্চ করে আপনি বের করে নিতে পারছেন। এছাড়া ছবি অ্যাড করা যাবে, ওই যে মাল্টি লেয়ারের কথা বলছিলাম। দেন এখানে যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো বিভিন্ন রকমের ইফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন, পাশাপাশি এখান থেকেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন, সে ধরনের সুযোগ রয়েছে। আর ফটো ম্যানিপুলেশনের জন্য কিন্তু এই অ্যাপসটা খুবই দারুণ। এখানে যদি আমাদের এই ছবিটা দেখেন তাহলে বুঝতেই পারবেন আমি কি ছবিকে কত দূরে নিয়ে এসেছি। ইভেন গতকাল আমরা যে ভিডিওটি দিয়েছিলাম আজকে, ওইটার যে থাম্বনেলটা ছিল সেটাও কিন্তু এখান থেকে তৈরি করা, এই অ্যাপ্লিকেশনটা এবং আরও একটি অ্যাপ্লিকেশন মিলে তৈরি করা হয়েছিল, আমি সেটা দেখাবো। সো আমার মনে হয় আপনারা এই অ্যাপ্লিকেশনটাও রাখতে পারেন। এর পাশাপাশি কিন্তু আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটার ব্যাপারে আমি ডিটেলসে বলছি না, বাট এটার সম্বন্ধে আপনারা জানেন, স্ন্যাপসিট, এইটাও রাখতে পারেন। বাট এই দুইটা অলমোস্ট কাছাকাছি, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি রাখতে পারেন। পরবর্তী অ্যাপ্লিকেশন টুলওয়াইজ ফটোস। এই অ্যাপ্লিকেশনটাও কিছুটা পিক্সআর্টের মতোই, বা পিক্সআর্টের চাইতেও এখানে আরও বেশি সংখ্যক হয়তো আপনি বিভিন্ন রকমের ফিচার পেয়ে যাবেন। এটাও ব্যবহার করতে পারেন যারা কিনা একটু প্রফেশনালি কাজবাজ করতে চান, এবং এইটার ক্ষেত্রে আমার মনে হয়েছে পিক্সআর্টের তুলনায় ছবির কোয়ালিটি কিছুটা ভালো থাকে। তবে ইন্টারফেসের কথা বলতে গেলে আমার কাছে পিক্সআর্টের ইন্টারফেসটা আরও বেশি সহজ মনে হয়েছে। এটা একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে প্রথমে, বাট কয়েকবার ঘাটাঘাটি করলে খুব সহজেই হয়তো বুঝে যাবেন। এখান থেকে ওই যে পিক্সআর্টের মতো কাজগুলো আপনি করতে পারবেন, পাশাপাশি আপনি পিপ তৈরি করতে পারবেন, ওই যে পিকচার ইন পিকচার, এই ধরনের কিছু আমরা ওই যে অনলাইন থেকে করে নিলাম না, সেই কাজটা আপনি সরাসরি এখান থেকে করতে পারছেন। রিশেপ করতে পারবেন, অনেকের চেহারা একটু বেশি গোল চান, একটু চিকন চাকন লাগবে, সেটা করতে পারেন। আবার আমার মতো যারা চিকন তারা চাইলে একটু করে মোটা করে দিলেন। পাশাপাশি এখান থেকে কিন্তু আর্ট ড্রয়িংয়ের কাজগুলো করা যায়। এবং সর্বশেষ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আর তার নাম হলো পিক্সেল ল্যাব। এইটা মনে হয় যারা কিনা থাম্বনেল টাইমনেল তৈরি করে তাদের দরকার হয়, বিশেষ করে আমার তো দরকার হয়। আমি বারবার বলছিলাম আরও একটি অ্যাপ্লিকেশন দিয়ে আমি কাজ করে থাকি, যেমন গতকালকের আমাদের থাম্বনেলতে এই যে পিক্সেল ল্যাব আর পিক্সআর্ট দুটো দিয়েই তৈরি করা হয়েছে। সো পিক্সআর্ট দিয়ে আমি প্রথমে বেশ কিছু কাজবাজ করি, ওই যে ফটো ম্যানিপুলেশনের যে কাজগুলো সেগুলো করেছিলাম। দেন এর উপরে যে লেখালেখির বিষয়টা, ম্যাক্সিমাম থাম্বনেলে আমি যে লেখালেখির বিষয়টা করি সেটা পিক্সেল ল্যাব দিয়ে করি। পিক্সেল ল্যাব দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো সুন্দর সুন্দর করে লিখতে পারবেন। এখানে 3D টেক্সট ইফেক্ট ব্যবহার করা যায়, এমনকি যে কোনো একটা ছবিকে 3D রূপে নিয়ে আসা সম্ভব। যারা কিনা লোগোটোগো তৈরি করতে চান তাদের জন্য মনে হয় পিক্সেল ল্যাবটা খুবই প্রয়োজনীয় হবে, বা এইটা কাজে দিবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এইটাও কিন্তু ফটো কোয়ালিটি বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে। সো পিক্সেল ল্যাবটাও আপনারা রাখতে পারেন, এবং আপনি এখান থেকে কালার কারেকশনও করতে পারবেন। বাট কালার কারেকশনের জন্য এটা একদম দারুণ কিছু এমনটা না, বাট মাল্টি লেয়ার যদি আপনি ইউজ করতে চান তাহলে এটা একদম দারুণ কিছু। এখানে অজস্র মাল্টি লেয়ার ব্যবহার করা যায়, কতটা ব্যবহার করা যায় আমি সর্বশেষ শেষ করতে পারিনি বা দেখি নাই, বাট অনেকগুলো লেয়ার ইউজ করা সম্ভব, যা আমাদের গতকালকের থাম্বনেইলে ব্যবহার হয়েছিল। সো আমার মনে হয় আপনারা এই 5টি অ্যাপ্লিকেশন অবশ্যই আপনার ফোনে রাখতে পারেন। 5টাই রাখতে হবে এমন না, এর মধ্যে ধরেন আপনি পিক্সআর্ট রাখলে হয়তো স্ন্যাপসিট লাগবে না, অথবা আপনি এই যে টুলওয়াইজ ওটা লাগবে না। তবে এই যে পিক্সেল ল্যাব এটা হয়তো রাখতে পারেন, যারা টেক্সট নিয়ে কাজ করবেন তাদের জন্য দরকার হবে। আবার ওই লাইটরুমটা আমার মনে হয় রাখা উচিত যারা কিনা একটু ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন, কারণ লাইটরুমটা সিরিয়াসলি খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। এবং ফটো রুম প্রথমে যেটা বলছিলাম এটাও খুবই দারুণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও আমরা এরকম কিছু নিয়ে আসবো, যেমন ধরুন টপ 5 ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে কথা বলা যেতে পারে। এই অ্যাপসগুলো কিন্তু বেশ কিছু বা সবগুলোই হয়তো অ্যাপেলের জন্যও রয়েছে, আমি শিওর না, আমি সবগুলো চেক করে দেখিনি, বাট আপনারা খুঁজে দেখতে পারেন। এই আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজোনের নতুন একটা ভিডিওতে।